হ্যালো, ওয়েলকাম টু সফলতা ক্লাসেস। কেমন আছো তোমরা সকলে? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো এবং তোমাদের পড়াশোনা সমস্ত কিছু ঠিকঠাক চলছে। আচ্ছা, তো আজকের যে ক্লাসটা তোমরা সকলে জানো, আজকের যে দিনটা, আজকে আমরা আরআরবির ক্লাস করছি। ঠিক আছে, আরআরবি এনটিপিসি ফেজ 1-এর পেপার আমরা করছি। ফেজ 1 অলরেডি এর আগে দুটো পেপার হয়ে গেছে, এটা 3 নম্বর ক্লাস হচ্ছে। ঠিক আছে, 3 নম্বর ক্লাস। এইটা হচ্ছে রিজনিংয়ের, এরপর ম্যাথ, কালকে তোমরা ম্যাথও দেখতে পাবে। ঠিক আছে, এই সেম পেপারের ম্যাথ। আচ্ছা, আর একটা কথা হচ্ছে, এটার যে পিডিএফ, আমাদের যে লেখা পিডিএফগুলো, এই পিডিএফগুলো আমরা দুটো ক্লাস একসাথে মিলে আমাদের হোয়াটসঅ্যাপ আর টেলিগ্রাম গ্রুপে আমরা দিই। ঠিক আছে, মানে কি, এই যে মনে করো আজকে যে পেপারটা করছি, আজকে হচ্ছে 29 ডিসেম্বর 2020, শিফট 3 দেখতে পাচ্ছ তোমরা। অফিসিয়াল পেপার যেটা রয়েছে 29 ডিসেম্বর 2020, এটা শিফট 3 নয়, আই থিঙ্ক শিফট 2 হবে বা কিছু হবে, আমি দেখে বলে দেবো। যে নম্বর শিফট হবে তোমরা ডেসক্রিপশন ইয়েতে পেয়ে যাবে, থাম্বনেল আর টাইটেলে তোমরা পেয়ে যাবে, আমি দেখে বলে দেবো কোন শিফট। মোট কথা এই টাইমটা 10:30 থেকে 12টা, বোধহয় শিফট 2 হবে যতদূর সম্ভব। ঠিক আছে, তো কত নম্বর শিফট আমি লিখলাম না। তো এই হচ্ছে ব্যাপার, 29 ডিসেম্বরের পেপার ছিল। আচ্ছা, এবার বলে রাখি, এইটা যেটা আমরা করছি, আমরা পুরো এক্সাম লেভেলে সলভ করবো। তোমরা অলরেডি জানো, যারা অলরেডি আমাদের সাথে যুক্ত আছো, তোমরা জানো যে আমি এক্সাম লেভেলে একদম পুরো অ্যাপ্রোচে সলভ করব। যত তাড়াতাড়ি পারি আমি সলভ করব, যতগুলো কোশ্চেন থাকে সেইগুলো যেটুকু বোঝানো সেটুকু বোঝাবো। বাকি আমাদের একটা 10 টাকা পার ক্লাস হিসাবে একটা পেড ক্লাস আমাদের চলছে, যেটার ভ্যালিডিটি তোমাদের লাইফ টাইম রয়েছে। এখানে কি পাচ্ছ তোমরা? এখানে 60টা থাকবে ম্যাথের ক্লাস আর 50টা থাকবে রিজনিংয়ের ক্লাস। এবার তুমি যদি আমাদের সাথে কন্ট্যাক্ট করো, আমাদের ডেসক্রিপশনে ফোন নাম্বার সবই পেয়ে যাবে, এবং কি সিলেবাস আছে না আছে সবগুলো পেয়ে যাবে, এবং সেই অনুযায়ী তোমাদের যে সিলেবাসগুলো দরকার সেই সিলেবাসগুলো আমরা তোমাদেরকে প্রোভাইড করব, এবং যতগুলো ক্লাস থাকবে ততগুলো ক্লাসের লিঙ্ক দেবো, এবং ততগুলো ক্লাসে পেমেন্ট আমরা নেবো। ঠিক আছে, তো এইটা একটা নতুন ধরনের ইনিশিয়েটিভ, যেখানে তোমাকে প্রথম থেকে পুরো পয়সা আমরা চেয়ে নিচ্ছি না, তুমি পার ক্লাস বেসিসে পয়সা দিচ্ছ। ঠিক আছে, পরবর্তীকালে কি করব পরবর্তীকালে দেখা যাবে, বাট এখনকার জন্য এটাই যে তুমি নতুন ক্লাসে, মানে প্রত্যেক ক্লাসে পয়সা দিবে, প্রত্যেক ক্লাসের পয়সা তুমি পেয়ে যাবে, এই ক্লাস তুমি পেয়ে যাবে। যদি তোমার ভালো না লাগে তুমি কন্টিনিউ করবে না। ঠিক আছে, তো অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। তো এইটুকু হচ্ছে ব্যাপার, এইটুকু সামান্য কিছু বলে এবার আমি শুরু করব। যা প্রমোশন ছিল সব কিছু হয়ে গেল, এরপর আমি যে শুরু করব, আমি আর আটকাবো না, আমি একদম রিজনিংয়ে যতগুলো কোশ্চেন আছে ততগুলো করব। আমি বলে দিলাম এটা কি করছি, এটা আরআরবি এনটিপিসি ফেজ 1-এর পেপার। ঠিক আছে, প্রিলিমসের, যেটা হচ্ছে গিয়ে রিজনিং পেপারটা আমরা করব এখন। তো চলো, এই যে 29 ডিসেম্বর 2020, আর কিছু বলার নেই, এবার ফটাফট আমরা কোশ্চেন শুরু করব। এই একটা জিনিস বলছে যে সিলেক্ট দ্য অর্ডার্ড পেয়ার স্টেটমেন্ট হুইচ আর লজিক্যালি কনসিস্টেন্ট উইথ দ্য মেন স্টেটমেন্ট। মেন স্টেটমেন্টের সাথে, এটা মেন স্টেটমেন্ট দিয়েছে, এই জিনিসটা মেন স্টেটমেন্ট, এইটুকু। এটার পর আমাকে এবিসিডি এই 4টে জিনিস দিয়েছে, এই 4টের মধ্যে কোনটা লজিক্যালি ফলো করে, মানে করতে পারে, হুইচ আর লজিক্যালি কনসিস্টেন্ট, মানে কোনটা এটার সাথে কনসিস্টেন্টলি ফলো করছে, এরকম ব্যাপার। বলছে হোয়েন এভার সাক্ষী হেয়ার্স ইজ সামওয়ানস বার্থডে সি অর্ডারস আ কেক। যখনই সাক্ষী শুনে যে কারুর বার্থডে আছে, তখনই সে কেক অর্ডার করে। আমাকে কি বলছে, সাক্ষী হার্ড অফ সামওয়ানস বার্থডে। সাক্ষী কারুর বার্থডের কথা শুনলো বলে তোমাকে বলে যায়নি, বলছে যখন যদি কারুর কথা শুনে তখনও কেক অর্ডার করে। বাট শুনলো কনফার্ম নয়। সাক্ষী ডিড নট হেয়ার অফ সামওয়ানস বার্থডে। ইয়েস, এটা লজিক্যালি আমার ফলো করছে বলে মনে হচ্ছে, কারণ কি, ও তো লজিক্যালি, মানে কারুর তো বার্থডেও শুনেনি, ও তো একটা কন্ডিশন বলেছে, যদি ও শুনে তাহলে ও কেক আনবে, তাহলে কারুর তো শুনেনি। সাক্ষী কেক অর্ডার করে দিল না, করেনি, এখনো পর্যন্ত বার্থডে শুনলে কেক অর্ডার করবে। সাক্ষী ডিড নট অর্ডার কেক, এইটার সাথেও আমি একটু হালকা ম্যাচ খুঁজে পাচ্ছি, এই কারণে যে ও কেকটা অর্ডার করেনি, ও বার্থডে কারুর শুনেনি, যেমন কেকও অর্ডার করেনি। ও আমাকে কন্ডিশন বলেছে, যদি শুনে তখন অর্ডার করবে, তার মানে ও শুনেও নি, ও অর্ডারও করেনি, ও শুনবে তারপর অর্ডার করবে। সেই জন্য বি আর ডি আমার অ্যান্সার আসার কথা। ডি বি অ্যান্সারই আমার রয়েছে, অফিসিয়াল অ্যান্সারও ডি অ্যান্ড বি রয়েছে। আচ্ছা, এটা আবার একটা স্টেটমেন্ট কনক্লুশনের কোশ্চেন রয়েছে, যে কোশ্চেন দিয়েছে হোয়েন ইজ ইউভিস ওয়েডিং অ্যানিভার্সারি। দুটো স্টেটমেন্ট আছে, কোনটা সাফিসিয়েন্ট অ্যান্সার দ্য কোশ্চেন।
ইউবিস ওয়েডিং অ্যানিভার্সারি কবে, এইটা আমাকে কোশ্চেন চেয়েছে। এর অ্যান্সারের জন্য আমার কোন স্টেটমেন্টটা প্রয়োজন? আমি 1 নম্বরটা দেখবো অন 7th of a month, আমি অ্যানিভার্সারি বলতে পারবো? আমাকে জিজ্ঞেস করলো তোমার ওয়েডিং অ্যানিভার্সারি কবে, তোমার বার্থডে কবে, তুমি বললে 7 তারিখে। 7 তারিখে কোথায়? আমাদের 12টা মাস আছে, 7 তারিখের কোন মাস সেটা আমাকে বলতে হবে তো। সেই জন্য আমার অপশন 1 হচ্ছে না। অপশন 2 বলছে দ্য মান্থ হ্যাজ 29 ডেজ ইন এ লিপ ইয়ার। সেম আমাকে বললো তোমার বার্থডে কবে, আমি বললাম ফেব্রুয়ারি। 29 ডে লিপ ইয়ার মানে ফেব্রুয়ারি মান্থ আমি বুঝতে পারছি, বার্থডে কবে? ফেব্রুয়ারি। আর বাবা তো ডেট বলতে হবে, তো আমি তবে তো বলতে পারবো তোমার বার্থডে কবে বা তোমার অ্যানিভার্সারি কবে। তো আমার অপশন 2 হবে না। বাট যদি আমাকে বলে যে তোমার বার্থডে কবে বা তোমার অ্যানিভার্সারি কবে, তুমি বললে 7 তারিখ। 7 তারিখ এমন একটা মাসের যে মাসে 29 দিন হয় লিপ ইয়ারে, তাহলে আমি বুঝতে পারছি 7th Feb। যখন আমি 1 আর 2 আমি যোগ করছি তখন স্টেটমেন্ট। তো স্টেটমেন্ট 1 and 2 বোথ একসাথে ফলো, এরকম টাইপের কিছু কোশ্চেন দেখতে হবে। দেখো অপশন 1 বলছে অনলি স্টেটমেন্ট 2 ইজ সাফিসিয়েন্ট বাট স্টেটমেন্ট 1 ইজ নট সাফিসিয়েন্ট। না, অনলি 2 সাফিসিয়েন্ট নয়। অনলি স্টেটমেন্ট 1 ইজ সাফিসিয়েন্ট বাট স্টেটমেন্ট 2 ইজ নট সাফিসিয়েন্ট। না, অনলি 1ও সাফিসিয়েন্ট নয়। বোথ স্টেটমেন্ট 1 and স্টেটমেন্ট 2 আর সাফিসিয়েন্ট টুগেদার। ইয়েস, দুজন টুগেদার, দুজন একসাথে একত্রে আমাকে স্টেটমেন্ট আনতে হবে। 4 নম্বরটা বলেছিল বোথ স্টেটমেন্ট 1 আর স্টেটমেন্ট 2 আর সাফিসিয়েন্ট ইন্ডিপেন্ডেন্টলি, মানে 1 নম্বর দিয়েও হবে 2 নম্বর দিয়েও বলা যাবে আমার। না, 1 নম্বর আলাদা আলাদা করে আমি বলতে পারবো না, আমাকে দুটো একসাথে চাই। এই একটা ডিআই কোশ্চেনের, অনেক ডিআই কোশ্চেন আছে, এই পেপারটা একটু টাফ টাইপের পেপার রয়েছে। দেখো এই একটা চাইনিজ কোডিং বলে এটাকে, চাইনিজ কোডিং। এসএসসিতে যেগুলো আমরা করেছি, এসএসসিতে খুব ছোট ছোট কোডিং ছিল, এইখানে একটু বড় কোডিং রয়েছে, যেমন গেট আপ গো দেয়ার, এরকম 4টে ইয়ে রয়েছে। তো সেক্ষেত্রে আমি দেখো একটা সুন্দর বলছি কিভাবে বের করবে। প্রথমে বলেছে গেট আপ অ্যান্ড গো, তবে লিখে দেবো যা যা আছে, গেট আপ অ্যান্ড গো। 2 নম্বর আসবে, এটাতে আমি দাগ টানবো নিচে, এটা ফা কা লা জু, এটা আমি আবার আলাদা করে কোনো জায়গায় লিখবো, ঠিক আছে? 1 নাম্বার দিয়ে ওখানেও লিখবো ফা কা এল এ জে ইউ, দেন আমি আবার দাগ টানবো। 2 নম্বরে আসবো। 2 নম্বর বলছে জাম্প আপ অ্যান্ড ড্যান্স, এখানে লিখবো আমি জাম্প আপ অ্যান্ড ড্যান্স। জাম্প দেখো উপরে কোথাও নেই, জাম্পটাই আলাদা লিখলাম। জাম্প আপ এখানে আছে, অ্যান্ড আছে, ড্যান্স আছে, ড্যান্স উপরে কোথাও নেই, তাই ড্যান্স আমি আলাদাভাবে এখানে লিখবো। সেম লু লা হু ফা, লু এল ইউ উপরে কোথাও নেই, ঠিক আছে, এল এ এখানে আছে, তো এখানে আমি অ্যারো দিয়ে দিলাম। এইচ ইউ এফ এ, এইচ ইউ এফ এ এখানে রয়েছে, এইচ ইউ কোথাও নেই, তাই আমি এইচ ইউ এখানে লিখে দিলাম। দেন 3 নম্বরে আসবো আমি দাগ টেনে। 3 নম্বর যদি স্টেটমেন্ট কিছু থাকে, কি বলেছে গো দেয়ার জাম্প হেয়ার। তো দেখো 3 নম্বরে বলে দিয়েছে গো, তার মানে গো এর নিচে আমি এরকম করব, গো কি বলেছে গো দেয়ার জাম্প হেয়ার, গো দেয়ার, দেয়ার কোথাও লেখা নেই, তো আমি দেয়ার এখানে লিখবো। জাম্প আছে, জাম্প হেয়ার, দেখো হেয়ার কোথাও নেই, তো আমি হেয়ার এখানে লিখবো। 3 নম্বরটা হলো। এবার 4 নম্বর আরেকটাও আছে, 4 নম্বরটা কি আছে আগে লিখে নিই। অ্যান্ড দেয়ার ইউ কাম, অ্যান্ড এখানে হলো, দেয়ার এখানে হলো, ইউ কোথাও নেই, তো ইউ আমি আলাদা লিখবো। আর কাম, কাম কোথাও নেই, তো কামও আমি এখানে লিখবো, ঠিক আছে? দেন আমি 3 4 এইখানটাতে দেখি কি কি আছে। এন এ এল ইউ, এল ইউ এখানে আছে, এন এ আলাদা আছে, এফ ইউ কে এ, এফ ইউ দেখো কে এ এখানে হলো, আর এফ ইউ নেই, আলাদা করে লিখবো। 4 নাম্বারটাই কি ছিল? এন এ এল ইউ, এন এ এখানে রয়েছে, এল ইউ এখানে রয়েছে, ওয়াই এ এল এ, এল এ এখানে রয়েছে, আর কে রয়েছে ওয়াই এ এল এ, এল এ ওয়াই এ কোথাও নেই, ওয়াই এ আমি আলাদা লিখবো। ঠিক লিখলাম। এন এ এল ইউ, এন এ এল ইউ, ওয়াই এ এল এ, ওয়াই এ এল এ, and there you come, and there you come, get up and go, get up and go, jump up and dance, jump up and dance, go there, jump here, go there, jump here,
and there you come, and there you come। কেন আমি এতক্ষণ ধরে দেখছি, তুমি তো বলবে যে লেখা হয়ে গেল। এইখানে দেখো লাস্টে দুটো আলাদা আলাদা আছে, বাট আমাকে 4 নম্বরে মানে এইটার সাথে এইটা আমি ম্যাচ করাবো। ঠিক আছে, যেমন আমি কিভাবে ম্যাচ করাবো, দেখো 1 নম্বরে গেট যেটা রয়েছে, গেট শুধুমাত্র একা পড়ে আছে, গেটের সাথে কেউ লিঙ্ক আপ নেই। তো সেরকম এফ এর সাথে 2 লিঙ্ক আপ আছে, গেট হবে না। কে এর সাথে 3 লিঙ্ক আপ আছে, এইটার সাথে এই দুটো আছে, হবে না। জে ইউ এর সাথে কোনো কিছু লিঙ্ক আপ নেই, তাই আমি বুঝতে পারছি গেট মানে হচ্ছে জে ইউ। এরকমভাবে আমি লিঙ্ক আপ করাবো। দেখো আপ রয়েছে, আপ 1 আর 2 যেটা কমন রয়েছে সেটা হচ্ছে আপ। 1 আর 2 কমন রয়েছে এফ এ, তো এফ এ হয়ে গেল আমার আপ। ঠিক আছে, এফ এ হয়ে গেল আমার আপ এরকমভাবে। তারপর আমি যদি কালার চেঞ্জ করি, অ্যান্ড রয়েছে দেখো 1, 2 আর 4-এ। 1, 2 আর 4 কোথায় আছে? 1, 2 আর 4, তো এই এল এ মানে হচ্ছে কি আমার অ্যান্ড। গো আছে, গো হচ্ছে 1 আর 3-এ, 1 আর 3-এ গো, 1 আর 3-এ গো। এখানে 1 আর 3-এ যেটা রয়েছে গো, 1 আর 3-এ গো, 1 আর 3-এ কে এ মানে হচ্ছে গো। এরকমভাবে আমি লিঙ্ক আপ করবো। সেম যখন আমি দেখতে পাচ্ছি ইউ আর কাম দুটো আলাদা আলাদা রয়েছে, তো এখানে তো শুধুমাত্র ওয়াই এ রয়েছে, সেই কারণে আমি একটু কনফিউজ হচ্ছি যে কোথাও কি গন্ডগোলটা কোথায় করলাম আমি। ওই জন্য বলছি গেট আপ অ্যান্ড গো। দেখো আমি চেক করি একবার, গেট আপ অ্যান্ড গো করা আছে। ঠিক আছে, গেট আপ অ্যান্ড গো। জাম্প আপ অ্যান্ড ড্যান্স, জাম্প আপ অ্যান্ড ড্যান্স। Go there, jump here, go there, jump here, and there you come, and there you come। আমি করেছি তো ঠিক, তাহলে এইখানে নিচের থেকে কিছু গন্ডগোল আছে। এফ এ কে এ এল এ জে ইউ, এফ এ কে এ এল এ জে ইউ, এল ইউ এল এ, এল ইউ এল এ, এইচ ইউ এফ এ, এইচ ইউ এফ এ। ঠিক আছে, এন এ এল ইউ, এন এ এল ইউ, এফ ইউ কে এ, এফ ইউ কে এ, এন এ এল ইউ, এন এ এল ইউ, ওয়াই এ এল এ, ওয়াই এ আলাদা, এল এ, এটাও ঠিক আছে। কিছু গন্ডগোল ওদিকে আছে, বাট আমাকে চেয়েছে কি গেট আপ গো দেয়ার। দেখো গেট আপ গো আমি পেয়ে গেলাম, গেট আপ গো এর ভ্যালু। গেট মানে জে ইউ, আপ মানে চৌকো এফ এ, গো মানে 1 আর 3-এ যে আছে, 1 আর 3-এ, কে এ আছে। গেট আপ গো দেয়ার, দেয়ার মানে 3 আর 4-এ যে মিল আছে, 3 আর 4-এ মিল আছে এন এ, এন এ। তাহলে আমি খুঁজি, দেখো অ্যান্সার এবার কি আছে। জে ইউ এফ এ, দেখো জে ইউ এফ এ, জে ইউ এফ এ, এইখানে কোথাও জে ইউ এফ এ নেই, জে ইউ এফ এ আছে, জে ইউ এফ এ এখানে নেই। জে ইউ এফ এ কে এ এন এ, কে এ আছে এন এ নেই, এল এ আছে, কে এ এন এ। তাহলে আমার অপশন 1 ঠিক হলো, আর সেটাও ঠিক বলেছে। ঠিক আছে, কত ফাস্ট হয়ে গেল। এটা লিখতে কতক্ষণ টাইম লাগবে? লিখতে বেশি টাইম লাগবে না, 1 মিনিটের মতো টাইম লাগবে, 1 মিনিটেরও কম। যখন প্র্যাকটিস বেশি করবে তত তাড়াতাড়ি করতে পারবে। তারপরের কোশ্চেন দেখো, বলেছে 3টে আর্গুমেন্ট দেওয়া আছে। এই যে 1 নম্বরে 3টে, বি এর 3টে, সি এর 3টে। ইচ সিলেক্ট সেট ইন হুইচ থার্ড স্টেটমেন্ট লজিক্যালি কনক্লুশন অফ দ্য ফার্স্ট 2 স্টেটমেন্ট। এই দুটো স্টেটমেন্ট তার কনক্লুশন এইটা ম্যাচ করছে কিনা দেখতে হবে। এই দুটো কনক্লুশন তার স্টেটমেন্ট এইটা, এই দুটো স্টেটমেন্ট এইটা তার কনক্লুশন এইটা চেক করতে বলেছে এরকম করে। তো আমি দেখি অল শপস আর শোরুম। প্রথমে এ দেখি, এ গোল করলে আমার মুশকিল আছে। অল শপস আর শোরুম, তো সমস্ত যে শপ আছে সেই সমস্ত শপ বলে দিয়েছে শোরুম। ঠিক আছে, নো শোরুম ইজ মল, তো কোনো শোরুমই মল নয়। তো এরকমভাবে হয়ে গেল এদের রিলেশনটা। ওকে, অল শপস আর নট মল, সমস্ত শপ মল নয়। এক্স্যাক্টলি, তাহলে এ আমার ফলো করছে, এ ফলো করছে। এরপর আমি বি আসি, বি এ কি বলছে দেখি। নো জাপানিজ ক্যান ড্যান্স, নো জাপানিজ
ক্যান ড্যান্স, তো জাপানিজ আর ড্যান্সের মধ্যে ক্রস কানেকশন। অল আমেরিকানস আর বুক, সমস্ত আমেরিকান আর বুক, কোনো মিল নেই এগুলোর মধ্যে, যাই হোক তো প্রবলেম নেই। আমেরিকান অ্যান্ড জাপানিজ ক্যান ড্যান্স, আমেরিকান জাপানিজ ক্যান ড্যান্স দুটো আলাদা আলাদা ডায়াগ্রাম, কোনো মিলপত্র কিছু নেই, তো বি আমার এলিমিনেট, তো এ শুধুমাত্র আছে। সিটা চেক করে নিই, নো পি ইজ কিউ, নো পি ইজ কিউ মানে আমার এরকম হয়ে গেল, নো কিউ ইজ আর, তো কোনো কিউ আর নয়, সেটা আমার এরকম হয়ে গেল। কনক্লুশন কি বলছে, নো পি ইজ আর, নো পি ইজ আর, আমি এটাও লজিক্যালি বলতে পারি না যে কনক্লুশন ফলো করছে, তো অনলি এ আমার অপশন থাকতে হবে। হ্যাঁ, অনলি এ আমার অপশন আছে, আমার অ্যান্সার ম্যাচ করেছে, অফিসিয়াল, বোঝা গেল। আচ্ছা, এই চারটের মধ্যে অড ওয়ান আউট বের করতে হবে, তিনটে সেম, একটা ডিফারেন্ট বলে দিয়েছে। এডিশন বইয়ের ভিত্তিতে, বুক কোনো বইয়ের ভিত্তিতে, এডিশন বইয়ের যে এডিশন হয়, ফার্স্ট এডিশন, সেকেন্ড এডিশন, ইন্ডেক্স, ফরওয়ার্ড, প্রিফেস, এই তিনটের মধ্যে আমি দেখতে পাচ্ছি যে এটা ইন্ডেক্সে অনেক লম্বা লাইন লেখা হয়, মানে শুধু একটা লাইনের বা একটা ওয়ার্ডের ইন্ডেক্স হয় না। ফরওয়ার্ডেও দেখবে বইয়ের যে বই পড়ছো, ফরওয়ার্ডেও অনেকগুলো একটা পুরো পেজ মিলে হয়, প্রিফেসও একটা আলাদা নিজস্ব পেজ করে। বাট এডিশন যেটা, তার নিজস্ব কোনো পেজ নেই, বাট সে একটা নিজস্ব লেটার বা এরকম করে শুধু লিখে দেয় যে সেকেন্ড এডিশন, ঠিক আছে। তো সেকেন্ড এডিশন, ফার্স্ট এডিশন, ঠিক আছে, একটা ওয়ার্ডের সাহায্যে আমি বুঝতে পারলাম এটা, তো সেই কারণে এডিশনটা আমার অড ওয়ান আউট হয়ে গেলো। এর নিজস্ব কোনো পেজ নেই না, এরা সবাই নিজস্ব একটা পেজ নেয় বইয়ের মধ্যে। এটা আমার লাস্টে করার কোশ্চেন, বড় কোশ্চেন দেখতে পাচ্ছি, বাট আমি মানে এক্সাম হলে দুটো কলেজ ফ্রেন্ড আছে এ অ্যান্ড বি, হু মেট আফটার আ কাপল অফ ইয়ার্স, হ্যাড আ ডাউট অ্যাবাউট দেয়ার বার্থডে অফ দেয়ার কমন ফ্রেন্ড সি। আচ্ছা, দুটো বন্ধু আছে, তিনটে বন্ধু আছে, তো এ আর বি আছে, যারা দুজনই ভুলে গিয়েছে, মানে তারা কিছুদিন পর দেখা হলো এবং তাদের ডাউট আছে সি এর বার্থডের জন্য, ঠিক আছে। অ্যাকর্ডিং টু এ, সি's বার্থডে ইজ আফটার 12 মার্চ অ্যান্ড বিফোর 15 মার্চ, 12-র পরে 15-র আগে, তো 13 তারিখও হতে পারে, 14 তারিখও হতে পারে, ঠিক আছে, 12-র পরে 15-র আগে সি এর বার্থডে। বাট বি রিমেম্বার দ্যাট সি's বার্থডে ইজ আফটার 13 বাট বিফোর 17। বি বলছে, এ বলছে না না, আমার মনে হয় 12-র পরে আর 15-র আগে কোনো একটা ডেটে ওর বার্থডে। বি বলছে না, তাই হয় নাকি, আমার তো মনে হচ্ছে 13-র পরে আর 17-র আগে, তো 13-র পর মানে 14, 15, 16, 17-র আগে, তো 17, তো এ বলছে হয় 12-র পর না হয় 15-র আগে, তার মানে ও বলতে চাইছে হয় 13 না হয় 14। বিও বলছে 13-র পরে 17-র আগে, তার মানে বি বলতে চাইছে 14, 15, 16, এরকম করে। বি এর অনুযায়ী সি এর বার্থডে এই তিনটে ডেটের মধ্যে একটা, এ অনুযায়ী সি এর বার্থডে দুটো ডেটের মধ্যে একটা। অ্যাজিউমিং বোথ অফ দেম কারেক্ট, অ্যাজিউম করতে বলছে, এও ঠিক বলছে এও ঠিক বলছে, দুজনে ঠিক কী করে বলবে, তার মানে কোনো কমন একটা ডেট থাকবে যেটা দুজনের মধ্যেই মিল পাচ্ছে, সেই কারণে। তো 14 হচ্ছে, তার মানে 14ই মার্চ ওর বার্থডে হবে, কারেক্ট বার্থডে সি এর, তার মানে 14ই মার্চ, এরা ঠিক বলেছে বলে। এরা যদি এবার বলতো যে ভুল বলেছে, তখন অন্য আরও কন্ডিশন থাকতো, কি থাকতো, এরকম বিভিন্ন কন্ডিশন থাকবে, যেরকম কোশ্চেন সেই ওরকম তার অ্যাপ্রোচ, ঠিক আছে। আচ্ছা দেখো, এখানে বলে দিয়েছে 2, 4, 6, 8, প্রথম এটা বলে দিয়েছে। 2 নম্বর ক্লাসটা বলে দিয়েছে 3, 6, 9, 12, তারপর বলে দিয়েছে 4, 8, 12, 16, তারপর আমাকে বলছে তারপরেরটা কত হবে। দেখতে পাচ্ছি 2 1 2, 2 2 4, 3 2 6, 4 2 8, 3 1 3, 6 9 12, 4 8 12 16, তো 2 3 4-এর পর হবে 5, 5 2 10, 5 3 15, 5 4 20, 5 10 15 20, 5 10 15 20, অপশন 3 অ্যান্সার, ঠিক করবো, এগিয়ে যাবো। আচ্ছা, এই একটা স্টেটমেন্ট কনক্লুশনের কোশ্চেন বলছে, মানে ইয়ে নয়, ভেন ডায়াগ্রামের কোশ্চেন নয়, সিলক্সের কোশ্চেন নয়, স্টেটমেন্ট আর্গুমেন্ট। গিভেন স্টেটমেন্ট অ্যান্ড কনক্লুশন কেয়ারফুলি পড়ো আর ডিসাইড করো হুইচ কনক্লুশন লজিক্যালি ফলো ফ্রম দ্য স্টেটমেন্ট। এই স্টেটমেন্টটা পড়ে বলো কোন কনক্লুশনটা লজিক্যালি ফলো করছে। বলছে ইন আ T20 ক্রিকেট ম্যাচ, একটা T20 ক্রিকেট ম্যাচে টোটাল উইকেটস টেকেন বাই ওয়ার টিম 9, আউট অফ দিস 6 উইকেট বাই স্পিনার। টোটাল 9টা উইকেট পড়েছে, তার মধ্যে 6টা স্পিনার নিয়েছে, তার মানে 3টে পেসার উইকেট নেবে আর একটা নট আউট থাকবে, একটা ব্যাটসম্যান নট আউট। এইটুকু আমি কনক্লুশন বের করতে পারলাম এখান থেকে। কনক্লুশন 1 নম্বর বলছে 80% অফ দ্য বোলার্স অফ দ্য টিম ওয়ার স্পিনার্স। সেটা আমি কি করে জানবো যে 80% বোলার স্পিনার কিনা? 6টা উইকেট স্পিনার নিয়েছে মানে 80% বোলার স্পিনার হয়ে গেল। 6টা উইকেট তো একটা স্পিনার দিয়ে
4টে পেসার আছে, একটা স্পিনার আছে, তো সে একটা স্পিনার যে আছে সেই তো 6টা নিতে পারে। অনিল কুম্বলে তো একটা ম্যাচে 10টা উইকেট নিয়েছিল, ঠিক আছে? তো সেখানে কি 80% বোলার স্পিনার ছিল? আমি লজিক্যালি ফলো বলতে পারি না, এর ফলো হতেও পারে, এমনও হতে পারে যে 6টা স্পিনার 6টা উইকেট নিয়েছে, তার মানে এমনও নয় যে স্পিনার বেশি ছিল, 4টে স্পিনার ছিল, একটা বোলার ছিল বা কিছু ছিল, 4টে স্পিনার 2টো ফাস্ট বোলার, আমি কিচ্ছু জানি না, কিচ্ছু বলতে পারছি না। আমি শুধু জানতে পারছি এখান থেকে যে 6টা উইকেট স্পিনার নিয়েছে, 3টে উইকেট পেসার নিয়েছে, টোটাল 9টা উইকেট পড়েছে, একটা নট আউট আছে, আর ম্যাচটা ছিল T20 ম্যাচ। ব্যাস এইটুকু আমি বুঝতে পারছি ওই ইয়েটা পড়ে, ঠিক আছে? দ্য ওপেনিং বোলার অফ দ্য টিম ওয়ের স্পিনার, আমি কি করে জানবো ওপেনিং বোলার স্পিনার করেছে কিনা? 6টা উইকেট স্পিনার নিয়েছে মানে ওপেনিং স্পিনারকে থোড়ি করাতে হবে। আমি স্পিনারকে পরে আনলাম, স্পিনার উইকেট পরে নিল, T20 20 ওভারের ম্যাচ আছে, ঠিক আছে? যদি 10টা বলের ম্যাচ থাকতো তখন আমি ভাবতাম, এই করতাম, 20 ওভারের ম্যাচ কি করে কনক্লুশন? তাহলে কেউ ফলো করে না। অপশন বলেছে দেখো, অনলি কনক্লুশন এ ফলো, না বোথ কনক্লুশন এ বি ফলো, না নাইদার কনক্লুশন এ নর বি, ইয়াস কোনো কনক্লুশনই ফলো করে না, আর অনলি বি সেটাও নয়, ঠিক আছে? আচ্ছা, এই কোশ্চেনটা দেখো কি বলেছে, নোট দিয়েছে একটা, ফর দিস কোশ্চেন discrepancy is found in this question, so this question is ignored for all candidates। এই কোশ্চেনটা আমি দেখেছিলাম যে এটা ভুল আছে, অনেকে রিপোর্ট করেছিল, সেই জন্য এইটার নাম্বার সবাইকে অ্যাড করে দেওয়া হয়েছে। বাট এইটা আমি মানে বের করেছিলাম যে এর ভুলটা কোথায় ছিল। কোশ্চেনটা আমি ঠিক করে দিচ্ছি। আমি বিভিন্ন জায়গায় দেখেছিলাম এখানে 281 না হয়ে এটার কোশ্চেনটায় 280 থাকতো, ঠিক আছে? তাহলে আমি অ্যান্সার করতে পারতাম, ঠিক আছে? যেহেতু 281 ছিল সেই জন্য ওটার অ্যান্সার লজিক্যালি হয় না। দেখো, নট বিলং টু দ্য গ্রুপ বলেছে, তো একটা কোনো গ্রুপ কিছু সিরিজ ফলো করবে, 16, 41, 92, 230, 172, 280, 243। 243কে আমি 3 দিয়ে ভাগ করাতে পারি, এও কিছু না কিছু দিয়ে ডিভিসেবল, 2 দিয়ে ডিভিসেবল, এটাও 2 দিয়ে ডিভিসেবল, এটাও 2 দিয়ে ডিভিসেবল, এটাও 2 দিয়ে ডিভিসেবল। এ হচ্ছে প্রাইম নম্বর, আর 16 হচ্ছে কিছু না কিছু দিয়ে ডিভিসেবল, তো সেই জন্য আমার 41 আমার অ্যান্সার হবে, ঠিক আছে? এই একটা জিনিস রয়েছে। কোশ্চেনটা এরকমও হতে পারতো, ঠিক আছে? আমি বলছি না যে ওটা আমি যেটা করলাম ঠিক, আমি একটা আইডিয়া দেখতে চাইলাম। কোশ্চেন যেটা ছিল 243, 281, 172, 230, 92, 40, 16। কোশ্চেন এরকমও হতে পারতো। কোশ্চেন যদি এরকম হতো তাহলে আমার অ্যান্সার হতো কি 281, কারণ কি 281 সেক্ষেত্রে আমার প্রাইম নম্বর হতো। 40-এর জায়গায় 42ও থাকতে পারে, তো এইটা বাকি সব হচ্ছে কিছু না কিছু দিয়ে ডিভিসেবল, প্রাইম নম্বর নয়, কম্পোজিট নম্বর, আর একটা শুধুমাত্র প্রাইম নম্বর, সেই প্রাইম নম্বরটা আমার অ্যান্সার, ঠিক আছে? এটা এই লজিক ফলো করছিল ওইখানে। এই একটা ডিআইয়ের কোশ্চেন, লাস্ট হচ্ছে আমার রিজনিং এর কোশ্চেন, তাই তো? নাম্বার সিরিজের 3, 16, 125, 3, 16, 125। আমি 125 মানে জানি 5-এর কিউব, 16 মানে 4-এর স্কোয়ার। আচ্ছা, তো 3 মানে 3 টু দি পাওয়ার 1, 3 টু দি পাওয়ার 1, 4 স্কোয়ার 5 কিউব, তারপর 6 টু দি পাওয়ার 4 হবে। 6 টু দি পাওয়ার 4 মানে আমি 36 ইন্টু 34, 6 স্কোয়ার ইন্টু 6 স্কোয়ার হয়, তো 36 ইন্টু 36 মানে 36-এর স্কোয়ার, মানে 6-এর স্কোয়ার ইন্টু 6-এর স্কোয়ার করলেই তো 6 টু দি পাওয়ার 4, 36-এর স্কোয়ার মানে আমি জানি 1296 হয়। যদি না জানি তাহলে 36 ইন্টু 36 গুণ করে নেবো, সেটা ব্যাপার না। বাট আমি যেহেতু জানি সেজন্য আমি বললাম, আর তোমাদেরও জানিয়ে রাখা উচিত 50 অব্দি স্কোয়ার খুব ইজিলি করা যায়, ঠিক আছে? আমাদের ট্রিক্স আছে, আমি ট্রিক্সও দরকার পড়লে বলে দেবো তোমাদেরকে পরবর্তীকালে যে কীভাবে মনে রাখতে হবে কি না হবে। আমি যখন নাম্বার সিরিজের কোশ্চেন করাবো আমি সেখানে কিছু ট্রিক্স বলবো মনে রাখার, বা কীভাবে আমি একটা চার্ট দেবো, সেই চার্টে বলবো। যাই হোক, ভিডিওটা একটু 1 ঘন্টা 10 মিনিটের মতো ভিডিও হয়ে গেল, 100টা কোশ্চেনও কমপ্লিট, তো ঠিক আছে, কোনো ব্যাপার না, হলো তো হলো। তোমরা যারা দেখার তারা দেখবে, যারা প্র্যাকটিস করে তারা অবশ্যই প্র্যাকটিস করবে। তো চলো, বেশি আর কথা না বাড়াবো না, তো ফটাফট এন্ড করে দিই। বাকি আমি যা বলার বলে দিয়েছি আগেই, আর ডিসক্রিপশন বক্সে সমস্ত কিছু আছে, ফোন নাম্বার তোমরা ফোন করে বা মেসেজ করে যা কিছু করে তোমাদের কাছে ডিটেলস জানতে পারো। আর যদি তোমরা বেসিক ক্লিয়ার করতে চাও তো আমাদের কাছে করো, যেখানে ইচ্ছা করো, বাট বেসিকটা ক্লিয়ার তোমরা করতে হবে। তো সেই জন্য আমাদের থেকে করতে চাইলে কল করো, আমি ডিটেলস বলে দেবো। লাইফ টাইম ভ্যালিডিটি 10 টাকা পার ক্লাস, ঠিক আছে? ডিসক্রিপশনে ফোন নাম্বার পেয়ে যাবে, ফোন করো, মেসেজ করো, সব কিছু পাবে, ঠিক আছে?
চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই। পড়াশোনা করতে থাকো, যা প্রবলেম হবে কমেন্ট সেকশনে জানাবে বা ফোন করে জানাবে। তোমরা কমেন্টও করতে পারবে, আমরা কমেন্টে তোমাদের রিপ্লাই দিয়ে দেবো, যে যদি কিছু কোয়ারি থাকে পেড ক্লাস সম্বন্ধে হোক, ফ্রিতে হোক, বা যদি তোমরা আমাদের কাছে অন্য কিছু চাইছো আরও সেসব হোক। ঠিক আছে, তো চলো ভিডিওতে দেখো, অনেক ভিডিও ছাড়া আছে, প্র্যাকটিস করতে থাকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।